আসিম বিল্লাহ সিদ্দিকী করলেই দোষ বা অন্য পীরজাদা করলে দোষ, ওনারা করলে সব ঠিক আছে, এই জিনিসটা ঠিক নয়। আপনার এই জিনিসটা আপনার এইভাবে যদি চলে তাহলে মনে করব যে আপনার এটা একটা বিশাল একটা ক্ষতি হতে চলেছে, সামনে একটা ক্ষতি। মত পথে যে সমস্ত মানুষ আছে বাংলার জমিনে আরও, আমি চাই সকলে মিলেমিশে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কিন্তু যাদের নজরে আজকে খারাপ লাগছে, যারা আপনার ভুল ব্যাখ্যা দিচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী জলসা করার কারণে, যারা বাজে কমেন্ট করছে, কই তাদের তো আমি দেখলাম না, ওই সমস্ত বুদ্ধিজীবীদের তো দেখলাম না। অন্য অন্য মতপথের মানুষদের সাথে, ওলামা হজরতের সাথে ফুরফুরা দরবার শরীফের কোনো পীরজাদা বা কোনো পীর সাহেব জলসা করছে একই স্টেজে বসে। আমি উদাহরণ দিতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন, আপনার বেশ কিছুদিন আগে নাসিরউদ্দিন চাঁদপুরি, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, জানাব হজরত মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, তিনার মাদ্রাসায় আপনার ফুরফুরা শরীফ থেকে নিয়ে কয়েকজন পীরজাদায় গিয়ে সেখানে একই সাথে প্রোগ্রাম করেছে। আমি খুশি কিন্তু যে মিলেমিশে একসাথে আছে, আমি কিন্তু খুশি, আমি বিরোধিতা করছি না। সেখানে আবার কাসিমি সাহেব একজন ছিলেন, তিনি একজন বড় মাপের একজন আলেম, তিনি তারপরে পরিচিত একজন ওলামা হজরত, যিনার নাম হচ্ছে জানাব হজরত মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব, একই সাথে পাশাপাশি বসে জলসা মাহফিল করছে। এখানে কই দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীরা, তারা কোনো কমেন্ট আর করলো না, তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পেলাম না। তারপরে আপনার আসিম বিল্লাহ সিদ্দিকী করলেই দোষ বা অন্য পীরজাদা করলে দোষ, ওনারা করলে সব ঠিক আছে, এই জিনিসটা ঠিক নয়। আপনার এই জিনিসটা আপনার এইভাবে যদি চলে তাহলে মনে করব যে আপনার এটা একটা বিশাল একটা ক্ষতি হতে চলেছে, সামনে একটা ক্ষতি হবে একটা। তাই আপনার জলসা মাহফিল এটা আমাদের একসাথে মিলেমিশে করাটাই ভালো। এবার হ্যাঁ, আপনার ব্যক্তিগত আকিদা বা আপনার ব্যক্তিগত মত থাকতে পারে। আমি দাদা পীরের ঘরের বাচ্চা আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি আমার আকিদার জায়গায় আমি মজবুত আছি, আপনি আপনার আকিদায় মজবুত আছেন। আমার মেসেজ হচ্ছে এটাই, বাংলার মানুষ বলেন, ভারতবর্ষের মানুষ বলেন, পৃথিবীর মুসলমানের কাছে মেসেজ হচ্ছে এটা, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসি ইশালের স্বভাব 21, 22, 23 ফাল্গুন, এই ইশাল স্বভাবে রমজান মাস পড়ার কারণে এবছরে প্রথম দিনে লোকজনটা অনেকটা কমই হয়েছে, যে অনেক বেশি লোকজন হয়েছে এটাও বলা ঠিক হবে না। আপনার যেভাবে লোক হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকই আছে। তা এই লোকজন আপনার এত হওয়ার কারণে আমরা দরবার শরীফের তরফ থেকে আমরা ইফতারের ব্যবস্থা করেছি। আজকে ইফতার দেওয়া হয়েছে আল্লাহকারে, সাথে সাথে আপনার আরও যে সমস্ত পরিষেবা থাকে, মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও আল্লাহকারে করা হয়েছে, মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, পানির ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা ঈশান নামাজের পর, তারাবির নামাজের পরে মেহমানদের বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আল্লাহ চাইলে আবার সেহরির সময় আমরা ফের আবার সেহরির ব্যবস্থা ইনশাল্লাহ করে রেখেছি, সেহরি দেওয়া হবে প্রথম দিন। এই প্রথম দিনে যেভাবে লোক হয় প্রতি বছরে, রমজান মাস পড়ার কারণে এবছরে লোকজনটা প্রথম দিনে কম হয়েছে, একটু কম হয়েছে। ভাইজান, আপনি দেখছি বেশ এখন পরিচিত মুখ হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তা সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ হওয়ার কারণে আপনার যাদের সাথে এখন ওয়াজ নসিহত করছেন বসিরহাটের আলেমদের সাথে, কিন্তু সেই বসিরহাটের আলেমদের তেমন দেখতে পাচ্ছি না ফুরফুরা শরীফে, কী বলবেন? আমি ওয়াজ নসিহত আল্লাহকারে বহু বছর ধরে করছি। আমি
তা বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমি দেখলাম যে ভারতবর্ষের যে পরিস্থিতি, আমি সারা পৃথিবীর পরিস্থিতি বলতে পারি যে বর্তমান কি পরিস্থিতি চলছে, ভারতবর্ষের পরিস্থিতি, পশ্চিমবাংলা যে পরিস্থিতি, সেই দিকে লক্ষ্য করে আমি মনে করি সকলে মিলেমিশে একসাথে কাজ করা আমাদের দরকার আছে। সকলে মিলেমিশে একসাথে থাকাটা আমাদের খুবই দরকার। এই বর্তমান পরিস্থিতি যে চলছে, তা কোনো দ্বন্দ্ব ঝামেলা থাকতে পারে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হতেই পারে, সেটা আপনার মিটিয়ে নেওয়াটা অবশ্যই ভালো কাজ। এটাকে যারা খারাপ নজরে দেখছে, আমি মনে করি তারা ইসলামের কোনো দিন ভালো চায় না, মুসলমানের কোনো দিন ভালো চায় না। কেন, মুসলমান প্রত্যেকে মিলেমিশে থাকাটাই হচ্ছে ভালো। তা আসিম বিল্লাহ সিদ্দিকী যদি বসিরহাটের আলেমদের সাথে আপনি বললেন, এক কথায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত, তাদের সাথে জলসা করাটা যদি ভুল হয় কিছু ব্যক্তির নজরে, সমস্ত মানুষ নয়, কিছু ব্যক্তির নজরে আপনার যদি ভুল হয়, তাহলে তো আমি এখানে বলবো যে আপনার অন্য অন্য মতপথে যে সমস্ত মানুষ আছে বাংলার জমিনে আরও, আমি চাই সকলে মিলেমিশে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কিন্তু যাদের নজরে আজকে খারাপ লাগছে, যারা আপনার ভুল ব্যাখ্যা দিচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী জলসা করার কারণে, যারা বাজে কমেন্ট করছে, কই তাদের তো আমি দেখলাম না, ওই সমস্ত বুদ্ধিজীবীদের তো দেখলাম না, অন্য অন্য মতপথের মানুষদের সাথে, ওলামা হজরতের সাথে ফুরফুরা দরবার শরীফে কোনো পীরজাদা বা কোনো পীর সাহেব জলসা করছে একই স্টেজে বসে। আমি উদাহরণ দিতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন, আপনার বেশ কিছুদিন আগে নাসিরউদ্দিন চাঁদপুরি, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, জানাব হজরত মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, তিনার মাদ্রাসায় আপনার ফুরফুরা শরীফ থেকে নিয়ে কয়েকজন পীরজাদা গিয়ে সেখানে একই সাথে প্রোগ্রাম করেছে। আমি খুশি কিন্তু যে মিলেমিশে একসাথে আছে, আমি কিন্তু খুশি, আমি বিরোধিতা করছি না। সেখানে আবার কাসিমি সাহেব একজন ছিলেন, তিনি একজন বড় মাপের একজন আলেম, তিনি তারপরে পরিচিত একজন ওলামা হজরত, যিনার নাম হচ্ছে জানাব হজরত মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব, একই সাথে পাশাপাশি বসে জলসা মাহফিল করছে। এখানে কই দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীরা তারা কোনো কমেন্ট আর করলো না, তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পেলাম না। তারপরে আপনার আসিম বিল্লাহ সিদ্দিকী করলেই দোষ বা অন্য পীরজাদা করলে দোষ, ওনারা করলে সব ঠিক আছে, এই জিনিসটা ঠিক নয়। আপনার এই জিনিসটা আপনার এইভাবে যদি চলে, তাহলে মনে করব যে আপনার এটা একটা বিশাল একটা ক্ষতি হতে চলেছে, সামনে একটা ক্ষতি হবে একটা। তাই আপনার জলসা মাহফিল এটা আমাদের একসাথে মিলেমিশে করাটাই ভালো। এবার হ্যাঁ, আপনার ব্যক্তিগত আকিদা বা আপনার ব্যক্তিগত মত থাকতে পারে। আমি দাদা পীরের ঘরের বাচ্চা আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি আমার আকিদার জায়গায় আমি মজবুত আছি, আপনি আপনার আকিদায় মজবুত আছেন। আমার মেসেজ হচ্ছে এটাই, বাংলার মানুষ বলেন, ভারতবর্ষের মানুষ বলেন, পৃথিবীর মুসলমানের কাছে মেসেজ হচ্ছে এটা, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আমি আমার আকিদায় মজবুত আছি। বর্তমান যে পরিস্থিতি চলছে, অবশ্যই আমাদের এক হতে হয়, একসাথে মিলেমিশে থাকতে হয় বলে মনে করছি। অনেকে বলছে আপনাদের ঘরের পীর সাহেব পীরজাদারা বলছে যে ওরা কুফাবাসী, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কি বল? এটা হিংসা ছাড়া অন্য কিছু নয়, এটা একমাত্র হিংসা। এই যে কথাটা যিনি বলছেন, আপনার তিনার মনে প্রচণ্ড হিংসা, আমি জানি না কে বলেছে জানি না, তিনার মনে প্রচণ্ড হিংসা, হিংসা ছাড়া এই কথা বলতে পারে না। কই আর তো পশ্চিমবাংলায় আরও তো অন্য অন্য মতপথের মানুষ আছে, কই বললো না তো যে অমুক জায়গাটা কুফা, অমুক জায়গাটা কুফা, বললো না তো কেন? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের বিষয় তখনই আপনার মুখ খুলতে হয়, বা আপনার জামিয়াটা বলেন কুফা বলতে হয়, বা অন্য অন্য জায়গাকে বসিরহাটকে কুফা বলছে। তা বসিরহাট মানুষকে আপনার ছোটো করছে আমি মনে করি, বসিরহাট মানুষ বা চৌইশমানার মানুষের ছোটো করা হচ্ছে। আপনার মনে হিংসা নিয়ে এই সমস্ত কথাবার্তারা বক্তব্য দেয়।
তা বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর শুয়ে আছে, কুফা হতে পারে না। বসিরহাটে আরও আল্লাহর অলিরা শুয়ে আছে। বসিরহাটের মানুষ মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সেলসেলার মহব্বতের মানুষ, দাদা পীরের ভালোবাসার মানুষ। তেনারা মহব্বত করেন, ভালোবাসেন, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন। যিনারা বলছে মানুষ তেনাদের আস্তে আস্তে চিনতে পারছে যে তেনাদের কথা ঠিক কি ভুল, মানুষ অবশ্যই বুঝতে পারছে। তবে এই কথাটা বলা ঠিক হবে বলে আমার মনে হয় না, যে যারা কুফা বলে আপনার মানুষের কাছে আপনার ছড়াচ্ছে বা বদনাম করছে, এটা বলা ঠিক নয়। বলছে যে জামিয়া রহমানিয়া যেটা শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে ইসলামের তেমন কোনো শিক্ষা দেওয়া হয় না, ওখানে নবী বিরোধী শিক্ষা দেওয়া হয়, কি বলবেন? এটা একদম মিথ্যে কথা, একদম এটা যিনি বলেছেন একদম মিথ্যে কথা, বা কেউ যদি বলে থাকে একদম মিথ্যে কথা। তার কারণ হচ্ছে বর্তমান সময় পশ্চিমবাংলার জমিনে যত মাদ্রাসা আছে, বেসরকারি যত মাদ্রাসা আছে, আমি মনে করি আপনার জামিয়া রহমানিয়ায় মাদ্রাসায় যেমন হচ্ছে আপনার ইসলামিক শিক্ষা যেমন দেওয়া হয়, পাশাপাশি হচ্ছে আপনার জেনারেল শিক্ষাও দেওয়া হচ্ছে, ইসলামিক শিক্ষাও দেওয়া হচ্ছে। তার সাথে সাথে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলা নিয়ে ওই জামিয়া রহমানিয়ায় যেভাবে আলোচনা হয় বা ছাত্রদের শিক্ষা দেওয়া হয় যে কিভাবে চলতে হবে, দাদা পীরের সিলসিলাকে কিভাবে প্রচার করতে হবে, কিভাবে খেদমত করতে হবে, যেভাবে জামিয়া রহমানিয়ায় শিক্ষা দেওয়া হয়, আমার মনে হয় অনেক মাদ্রাসা আছে, প্রত্যেক মাদ্রাসায় আল্লাহকারে এলেম শিক্ষা দেওয়া হয়, খারাপ বলছি না। তবে আপনার জামিয়া রহমানিয়ায় যেভাবে শিক্ষা দেওয়া হয়, আমি নিজের চোখে ঘুরে এসেছি, দেখে এসেছি, তো কই আমার নজরতে পড়েনি। যারা বলছে তারা আপনার ওই হিংসা ছাড়া অন্য কিছু নাই। আর অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যে সমস্ত আলেম আছে, আপনি তাদেরকে এই ইসাল সোয়াবে আলাদাভাবে ইনভাইট করেননি? যে আমি আপনার বাংলার মানুষকে ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি, প্রত্যেক জলসা মাহফিলে গিয়ে আমি বলেছি আপনারা আসবেন। সাথে সাথে আপনার বিভিন্ন আলেম ওলামাকেও আমি বলেছি আসার জন্য। তার সাথে সাথে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ওলামা হজরতগণদেরও আসার জন্য আমি দাওয়াত দিয়েছি। ইনশাল্লাহ আপনার অনেকে আসবে। বা আজকে আপনার পয়লা ইসাল সব 21শে ফাল্গুন, আজকের দিনও কয়েকজন ওলামা হজরত আসছিলেন, আমার সাথে বসেছেন, দেখা সাক্ষাৎ করে গেছেন। আল্লাহ করে আপনার তেনারাও সময় করে আসবে। এই যে ইসালে সোয়াব হচ্ছে, রমজান মাস পড়েছে, এখানে সরকারি পরিষেবা কেমন কি চোখে পড়েছে বলে মনে হয়? সরকারি পরিষেবা বলতে যেভাবে সরকারি পরিষেবা পাওয়ার দরকার, এর আগের বছরও আমি বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মিডিয়ার মাধ্যমে এবারও বলছি, যেভাবে পরিষেবা পাওয়ার প্রয়োজন সেভাবে পরিষেবা কিন্তু আমরা পাইনি। তারপরও এটা পাশাপাশি বলতে হয়, যেভাবে পরিষেবা দিচ্ছে বর্তমান সরকার, আমি তো অন্য কোনো সরকারকে এত পরিষেবা দিতেও আমি কিন্তু দেখিনি। আপনার লাইটিং থেকে নিয়ে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার টয়লেট থেকে নিয়ে, তারপরে হচ্ছে আপনার পানি থেকে, মেডিকেল ক্যাম্প থেকে, আপনার আরও বিভিন্ন কাজ তেনারা করেছেন। আপনারা দেখবেন রাস্তার ধারে অনেক লাইটিং করেছে, সুন্দর করে সাজিয়েছে সরকার থেকে। আপনার বিভিন্ন হচ্ছে আপনার মানুষের হাতে হচ্ছে আপনার ইফতারির সরঞ্জাম তুলে দিচ্ছে। পাশাপাশি আপনার এখানে পুলিশ প্রশাসন একটা সুন্দর ভূমিকা রেখে একটা ভালো কাজও করছে পুলিশ প্রশাসন। আপনার নাম শুনেছেন আপনারা, আমি নাম এর আগেও আপনাদের বলেছি, পীরজাদা শামীম আহমেদ ভাই। এই পীরজাদা বলাটার কারণে এর আগের বছর অনেক বিতর্ক হয়েছিল। তিনিও হচ্ছে আপনার কে, এটা আপনাকে আমাকে সর্বপ্রথম জানতে হয়। তিনি হচ্ছে আপনার বড় হাফেজ সাহেব হুজুর, আপনারা চেনেন নিশ্চয়ই। বড় হাফেজ সাহেব হুজুরের পুতা পীরজাদা শামীম আহমেদ, তিনি দায়িত্বের মধ্যে আছে, রাজনৈতিক করছে তিনি, কিন্তু তিনি একজন পীরজাদা। তিনি আপনার এই ইসাল সাহেবের জন্য অনেক কিছু তিনি করছেন। সরকারের তরফ থেকে যতটা তিনি পাচ্ছেন তো করছেন, এবং নিজের কাছ থেকে তিনি অনেক খরচ করে অনেক কাজ করছেন, ইসাল সাহেবের পরিষেবা অনেক দিচ্ছেন। ভাইজান,
বলছি যে আপনাদের এই ইসারে সভায় দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ কায়েম করেছে, দেখা যায় সমস্ত জায়গায় মুখে জলসা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় দেখছি মানে মাইকে হচ্ছে, কি বলবেন? আমি তো বলেছিলাম আপনার আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বলেছিলাম। তা আমার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় যখন হচ্ছে আপনার আমি দেখলাম যখন বক্তব্যটা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তখন হচ্ছে আমার এই বক্তব্যটাকে কেন্দ্র করে অনেকে অনেক রকম কথা বলে, আপনার অনেকে বাজে কমেন্ট পর্যন্ত করে, বিভিন্ন রকম কমেন্ট করে। আপনার আমার বলার উদ্দেশ্য এটাই ছিল, আপনারা যদি মনে করেন আজকে আপনারা ঘুরে দেখতে পারেন, প্রমাণও পাবেন যে আমি বলেছিলাম মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের এই ঐতিহাসিক ইশালের স্বভাব 21, 22, 23 ফাল্গুন ইশালের স্বভাব দাদা হুজুরের জমানায় তখন কিন্তু মাইক ব্যবহার করা হয়নি। বড় হুজুর, মেজর হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, 5 হুজুরের জমানায় মাইক ব্যবহার করা হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার হায়াত আল্লাহ 100 বছরের ওপর আল্লাহ হায়াত দিয়েছিলেন। তা তিনিও তো হুকুম করতে পারতেন, বাবা বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমরা মাইক লাগাও, তিনি কিন্তু হুকুমও দেননি। তার মানে দাদা হুজুর, 5 হুজুর তেনারা মাইক হচ্ছে ব্যবহার করেননি, কারণ দাদা হুজুর মুখে আলোচনা করেছিলেন। এই জলসা মাহফিলে দাদা হুজুরের খলিফা এসেছিলেন, তেনারা আলোচনা করতেন, মুখে আলোচনা করতেন। আপনার আরও অন্যান্য ওলামা হজরতরা আসতেন, আলোচনা করতেন মুখে। 5 হুজুরের জমানায় একইভাবে চলে এসছে। বর্তমান সময় আপনার আমার চাচাজানদের সময় আপনার মুখেই আলোচনা চলছিল। হঠাৎ করে কয়েক বছর ধরে দেখছি, বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন রাস্তার ধারে, রাস্তার সাইডে যে কটা বাড়ি আছে তারা এক একটা জায়গা কিনেছে, বড় বড় করে জায়গা কিনেছে। জায়গা কেনার পরে সেখানে হচ্ছে তেনারা ব্যক্তিগতভাবে তারা মাইক লাগিয়ে, বক্স লাগিয়ে তারা জলসা মাহফিল করছে। এবং সেই জলসা মাহফিলে অন্যান্য বক্তারা যারা যাচ্ছেন জলসা মাহফিল করছেন তাদের দিয়ে আবার কালেকশানও করছে। উদ্দেশ্য আমি দেখলাম অন্য কিছু নয়, দাদা হুজুরের সিলসিলাটাকে আপনার ছোট করা হচ্ছে, যেমন পাশাপাশি দাদা হুজুরের হচ্ছে আপনার ইশাল সবটাকে ক্ষতি করার একটা প্ল্যান। এটা একটা চক্রান্ত, মাইক বক্স লাগিয়ে জলসা করা, এটা দাদা পীরের ইশাল সবের একটা বিশাল ক্ষতি করছে। যদি বলেন কি ক্ষতি করছে, আপনারা যদি জানতে চান তাহলে আপনাদের বলতে হয় দাদা হুজুরের দরবার শরীফে গিয়ে দেখবেন যে সমস্ত জায়গায় তক্তপোষ লাগিয়ে জলসা হতো, মুখে ওয়াজ করতো, আলেম ওলামা ওয়াজ করতো এবং চতুর্দিকে লোক হচ্ছে ঘিরে বসে থাকতো, আলোচনা শুনতো। এবং ছোট হুজুরের এখানেও আপনার যেখানে আলোচনা আপনার হতো মেম্বার থেকে, ওদিকে হচ্ছে আপনার আমার বড় শাহজাহানের ওখানে আপনার আলোচনা হতো, ওখানে একটা মেম্বার থেকে আলোচনা হতো, সেখানে খালি মুখে আলোচনা হতো, লোক চতুর্দিকে বসে আলোচনা শুনতো। এবং আমাদের কাছে অনেক আলেম ওলামা আসতো, এসে বলতো ভাইজান একটু 10 মিনিট টাইম করে দেন, আমার মনের ইচ্ছা আমি 10টা মিনিট একটু বক্তব্য দেবো, দাদা হুজুরের খাস দোয়া পাবো। কিন্তু আমি এই কয়েক বছর দেখছি এই মাইক লাগানোর কারণে, বক্স লাগিয়ে জলসা করার কারণে সেই সমস্ত আলেম ওলামা তারা আর নাম লেখাতে আসছে না, তারা কিন্তু এখানে আর জলসা করছে না। এর তক্তপোষের ওপরে দাঁড়িয়ে যে জলসা হতো বা মেম্বারের ওপরে দাঁড়িয়ে জলসা হতো, আজকের দিনে আপনারা গিয়ে প্রমাণ নিয়ে নিতে পারেন। আজকে ছোট হুজুরের দরবারে, বড় দরবারে আমার যাওয়া হয়নি, ওখানে কি হচ্ছে আমি জানি না। যত সম্ভব মনে হয় আলোচনা মনে হয় না, আমার যত সম্ভব মনে হয়, তারপর আমি বার হয়ে দেখব। তবে ছোট হুজুরের দরবারে 2টো জায়গায় জলসা হয়, এই 2টো জায়গায় জলসা হয় না, 2টো জায়গায় জলসা বন্ধ, এবছরে বন্ধ, আজকের দিনে বন্ধ, কালকে কি হবে জানি না। এর বিশেষ কারণ হলো মাইক বক্স লাগিয়ে ওখানে জলসা করার কারণে আলেম ওলামারা যারা এখানে এসে জলসা করতো তারা ওখানে মাইক পাওয়ার কারণে তারা এখানে আর খালি মুখে ওয়াজ করছে না। আর একটা কারণ হলো যে শ্রোতা নেই, এখানে শ্রোতা নেই, ওখানে মাইকে আলোচনা শুনতে ভালো লাগছে, শ্রোতা যারা মেহমানজন আসছে তারা ওখানে চলে যাচ্ছে, ওখানে ভিড় করে বসে আছে, মাইকে আলোচনা শুনছে। তারপরেই হচ্ছে একটা লম্বা চালের তো একটা ব্যাপার আছে, লম্বা চালের একটা বিরিয়ানিও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনার সারা বছর চাঁদা তুলেছে ইশাল সবকে কেন্দ্র করে, সারা বছর। এমন আমার কাছে প্রমাণ আছে, আপনার ইশাল সব শুরু হয়নি 5 লাখ টাকার চাল বিক্রি হয়ে গেছে,
বিশাল সব শুরু হয়নি, 5 লাখ টাকা চাল বিক্রি করা হয়ে গেছে। অথচ দরবারে যে মেন জায়গা সেখানে হচ্ছে আপনার সেভাবে কালেকশন করছে না। আমরা দরবার শরীফের তরফ থেকে না আমরা চাল কিনছি, আর অন্য জায়গায় কালেকশন করে তারা আবার চাল বিক্রি করে দিচ্ছে অলরেডি। এগুলো আমাদের সাবধান হতে হবে, মুড়িদানদের সাবধান হতে হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে দাদা হুজুরের দরবার, ছোট হুজুরের দরবার, এই দরবারে যদি খাওয়ানো বন্ধ হয়ে যায় তাহলে একটা বদলাম হবে। আসিমুল্লাহ সিদ্দিকীর দলি যে খাওয়ানো যদি আমি বন্ধ করে দিই, এতে বদলাম হবে না। দাদা হুজুরের দরবারে যদি খাওয়ানো বন্ধ হয়ে যায় বা ছোট হুজুরের দরবারে খাওয়ানো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এতে কিন্তু একটা বদলাম ছড়াবে। তা আমাদের আজকে দরবার শরীফের পরিস্থিতি, দরবার শরীফে যে সমস্ত মালপত্র লাগে আমাদের কিছু মালপত্র আমাদের কিনতে হচ্ছে। আপনার এর একটাই কারণ, আপনার মানুষ অনেকে বোঝে না, তারা বিভিন্ন জায়গায় মালপত্র দিয়ে দিচ্ছে, গাড়ি করে এনে মালপত্র নামাচ্ছে, তারা মনে করছে যে আমরা সঠিক জায়গায় দিচ্ছি। না, সঠিক জায়গা নয়। আপনার দাদা হুজুর ইসাল সবে যদি দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে দুটো দরবার, বড় দরবার, ছোট দরবার, এই দুটো দরবারে আপনাদের মালটা পৌঁছাতে হবে, মালটা আপনাদের দিতে হবে, মালপত্রগুলো। এবার হ্যাঁ, কেউ যদি আসিমুল্লাহ সিদ্দিকীকে মহব্বত করে, ভালোবাসে, আমার ঘরে রান্না করা হয়, মেহমানদারি করা হয়, একটা গরু দিয়ে গেছে, 1 বস্তা আলু দিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। দাদা হুজুরের ইসাল সবে দরবার কেন্দ্রিকভাবে যারা কালেকশন তুলে নিয়ে এসছে, সারা জায়গা থেকে তুলে নিয়ে এসছে, মানুষ মনে করছে কি যে দরবারে দিচ্ছি, কিন্তু আসলে দরবারে নয়, ব্যক্তিগত যাচ্ছে। ওটা ব্যক্তিগত দিলে এখানে আমার কোনো কমেন্ট নাই আজকে। তাই আপনাদের বলি যে আপনার মাইক লাগানোর কারণে আপনার সেই সমস্ত জায়গায় আলেম ওলামা চলে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় হচ্ছে আপনার লোকজন বসে অনশ্বাস শুনছে, এবং সেখানে আবার জলসা করতে করতেও আবার সেখানে কালেকশান, একটা ভালো কালেকশান করছে, সেখানে রুমাল ঘুরিয়ে হোক, আপনার বিভিন্ন রকম কথা বলে সেখান থেকে একটা ভালো মোটা অঙ্কের টাকা তারা তুলে নিচ্ছে। তাই আমি বলবো, আপনারা যারা এসছেন দাদা হুজুর ইসাল সবে, আপনারা এসে দাদা হুজুর ইসাল সবে এসে দাদা হুজুরি যদি দোয়া নিতে চান, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, এবং জেকেরের মজলিসে আপনারা বসবেন, এবং আপনারা দাদা হুজুর, 5 হুজুর, আল্লাহর ওলিদের মাজার ফুরফা শরীফে আছে, জিয়ারত করবেন। এবার আপনাদের যদি কোনো কেনাকাটার যদি ব্যাপার থাকে আপনার কেনাকাটা করবেন। যদি মনে হয় অমুক পীরজাদার সাথে গিয়ে একটু সাক্ষাৎ করবো, দোয়া লবো, অবশ্যই আপনি যাবেন। যদি মনে হয় না আমি যাব না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যাবেন না। কিন্তু আপনাদের বলে যাব, দাদা হুজুর ইসাল সবের কারা ক্ষতি করছে, আপনারা আসছেন ফুরফা শরীফে, এসে একটু ঘুরে ঘুরে দেখেন। যদি চোখ যদি আপনার থাকে, নিশ্চয়ই আপনি দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যারা ক্ষতি করছে এদের থেকে আপনারা সাবধান হবেন, এদের থেকে আপনারা দূরে থাকবেন। তাহলে দাদা হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ আপনারা পাবেন। ভাইজান, আপনি বললেন পীরজাদা শামীম আহমেদ, তো আপনাদের ঘরেও তো একজন পীরজাদা আছে, তিনি যদি কিছু কাজ করে তাদের সমস্যা কি? আপনার অসুবিধা নেই। আপনার দাদা হুজুর পীর কেবলার ইসাল সাহেবের কাজ করবে, আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনার পীরজাদা শামীম আহমেদ ভাই, তিনি যেমন হচ্ছে আপনার একটা কাজ, দাদা হুজুর ইসাল সাহেব বিশাল কাজ একটা করছেন তিনি। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বছরে যেমন হচ্ছে লাইটের ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আবার আপনারা দেখবেন ছোট হুজুরের দরবার থেকে নিয়ে দাদা হুজুরের মাজার পর্যন্ত রাস্তাটা পুরো ছাওয়া হয়েছে, প্যান্ডেল করা হয়েছে পুরো। এই যে প্যান্ডেলের ব্যবস্থা করেছে আমাদের পীরজাদা শামীম আহমেদ ভাই, ভালো কাজ। এবার আরও যদি অন্য অন্য পীরজাদা কেউ যদি করতে চায়, আলহামদুলিল্লাহ ভালো, অন্য অন্য পীরজাদারাও করছে। যদি ভাই নওশাদ সিদ্দিকী আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। আপনার উনিও আপনার কাজ, উনিও কাজ করছেন, কাজ করেন না এটা আপনার বলা ভুল হবে, কাজ করছেন, মেহমানদের খেদমত করছেন, দাদা পীরের মেহমান যিনারা এসছেন ইসাল সাহেবে তাদেরও খেদমত করছেন। তিনি আরও বেশি কাজ করতে পারেন, আমারই তো ভাই, দোয়া চাই তিনি আরও যাতে বেশি ভালোভাবে কাজ করতে পারেন, দাদা পীর ইসাল সাহেবের মেহমানদের খেদমত করতে পারেন। আমি তার বড় ভাই হিসাবে আমি দোয়া চাই। আমি ধন্যবাদ। অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে।